শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, স্ত্রীকে খুন করে থানায় স্বামী। নদিয়ার ধানতলায় স্ত্রীকে খুন স্বামীর, বারবার পঞ্চে অত্যাচারের অভিযোগ, স্ত্রীকে খুন করে থানায় স্বামী। আরো একবার জানিয়ে রাখি, নদিয়ার ধানতলায় স্ত্রীকে খুন স্বামীর। সরাসরি চলে যাব, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। আরো একবার জানিয়ে রাখি, স্ত্রীকে খুন করে থানায় স্বামী। নদিয়ার ধানতলায় স্ত্রীকে খুন স্বামীর, বারবার পঞ্চে অত্যাচারের অভিযোগ। সরাসরি চলে যাব, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, এই অভিযোগ যেমন সামনে আসছে, মানে অশান্তি এমন জায়গায় পৌঁছলো যে এই কাণ্ড ঘটালেন স্বামী। দেখো, 15 বছর আগে বিয়ে হয়েছিল এই মুসলিমা মন্ডলের সাথে, শরীফুল মন্ডলের ধানতলা হুদা গ্রামে। এবং এই বিয়ের পর থেকে তাদের মধ্যে একটা অশান্তি লেগে থাকতো, যেটা পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে যে যৌতুকের টাকা পয়সা নিয়ে সেই অশান্তি কিন্তু একেবারে 15 বছর ধরেই চলে আসছিল বলে মনে করছে পরিবারের লোকজন, অভিযোগও তুলছে। এবং এই দম্পতি দুটি সন্তানও রয়েছে, দুটি ছেলে রয়েছে। এবং আজ দুপুরে ছেলেরা বাড়িতে না থাকা একবার সুযোগ নিয়ে শরীফুল মন্ডল ধারালো একটা শাবল দিয়ে, একেবারে লোহার শাবল দিয়ে তার মাথায় আঘাত করে এবং পরিস্থিতি বেগতিক দেখে দ্রুততার সাথে সে থানাতে গিয়ে আত্মসমর্পণ করে। এবং মিতার পরিবারের লোকজন, অন্যান্য যারা প্রতিবেশী ছিল, তারা খবর পেয়ে তারা তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা মৃত ঘোষণা করে। এরপরেই তারা ছুটে আসে ধানতলা থানায় এবং ধানতলা থানাতে ঘেরাও করে তারা বিক্ষোভ দেখায়। যদিও ধানতলা থানা পুলিশ পরবর্তী সময়ে পরিস্থিতি সামাল দেয়। তো জানি নাকি যে মূলত এই খুনের পেছনে যৌতুকী কারণ হয়ে রয়েছে বলে পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। এবং এই শরীফুল মন্ডল কিন্তু নিয়মিত অত্যাচার করতো মুসলিমার সাথে, যা নিয়ে প্রতিদিনই প্রায় বিবাদ লেগে রাখতো পরিবারের মধ্যে। আজ একেবারে সেই বিবাদ একেবারে মৃত্যু পর্যন্ত গড়িয়ে যায় এবং তাকে খুন করে, অর্থাৎ মুসলিমা মন্ডলকে খুন করে শরীফুল মন্ডল থানায় গিয়ে আত্মসমর্পণ করে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে, এর পিছনে আরো অন্য কোনো ঘটনা রয়েছে কিনা বা এর সাথে অন্য কেউ যুক্ত রয়েছে কিনা, সবটাই তদন্ত করে খতিয়ে দেখছে ধানতলা থানার পুলিশ। বেশ, ওই শাবল ছিল, শাবল দিয়ে মুখগুলো মেরেছে আর চোখটা মাঝে মধ্যে কি মারধর করতো? হ্যাঁ, মাঝে ভিতরেও মারধর করতো। মারার পরে ও গেট খুলে ও বেরিয়ে চলে আসছিল। তারপরে ছেলে পাঁচিল মানে সিঁড়ি ঘর দিয়ে যেয়ে দেখেছে যে ওর মার এরকম মেরেছে, তখন ও চিৎকার করে ফাঁকায় বের করে নিয়ে এসেছে। তারপরে ও ডাইরেক্ট থানায় চলে এসেছে, এসে স্যালেন্ডার হয়েছে। আসছি পরের খবরে। বিজেপির পঞ্চায়েত সদস্য শ্রীলতাহানি, 2 যুবককে গ্রেফতার শান্তিপুর থানায়। স্বামীর সঙ্গে রেস্তোরাঁয় খেতে যান মহিলা, 4 মত্ত যুবকের বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে প্রতিনিধি রয়েছে, কথা বলবো তার সঙ্গে। রঞ্জিত রয়েছে। রঞ্জিত, যে 4 মত্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ, তারা কি পূর্ব পরিচিত? কি কারণে এই ঘটনা ঘটলো এবং যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, নবলা পঞ্চায়েতে, শান্তিপুর ব্লকে নবলা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী গতকাল রাতে শান্তিপুরে ফুলিয়া বাস স্ট্যান্ডের কাছে একটি রেস্তোরাঁ তারা খেতে যায়। এবং সেখানে যখন তারা রেস্তোরাঁতে যায় তখন দেখতে পায় যে ভেতরে 4 যুবক তারা বসে রয়েছে, তারা খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। এবং তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে ছিল, কিন্তু পরবর্তী সময় রেস্তোরাঁর যে ম্যানেজার বা মালিক রয়েছে তাদেরকে ভেতরে বসতে বললে তারা যখন অন্য জায়গায় বসে, এর পরে শুরু হয় ঘটনার সূত্রপাত। যেটা অভিযোগ করা হচ্ছে যে মহিলার স্বামী যখন, অর্থাৎ পঞ্চায়েত সদস্যার স্বামী, তিনিও বিজেপি মন্ডলের দায়িত্বে রয়েছেন। এবং তিনি যখন জল আনতে বাইরে যান, সেই সময় মহিলাকে একা পেয়ে তার সাথে শ্লীলতাহানি করে, এমনকি তার সাথে দুর্ব্যবহার করে, এমনটাই অভিযোগ। এবং পরবর্তী সময় যখন তার স্ত্রী, অর্থাৎ মহিলা পঞ্চায়েত সদস্য তার স্বামীকে বিষয়টি জানান, তিনি যখন প্রতিবাদ করতে যান তখন কিন্তু বাকবিতণ্ডা শুরু হয়। এমনকি তাকে, অর্থাৎ মহিলার স্বামীকে মারধর করা হয় এবং তাকে মহিলাকে শ্লীলতাহানি করা হয়। এরপরে ফুলিয়া ফাঁড়ি পুলিশে খবর দিলে পুলিশ এসে 4 জনের মধ্যে 2 জনকে আটক করে নিয়ে ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে। তবে আরো 2 জনের খোঁজ চালাচ্ছে। তবে এই যারা 4 জন ছিল তাদেরকে ভিডিও করে রাখার চেষ্টা করছেন পঞ্চায়েত সদস্যের স্বামী, এবং তার সেই মোবাইল কিনে নেওয়া হয়েছিল, তাকে মারধর করা হয়েছিল, এমনকি তার স্ত্রীকে শ্লীলতাহানি করা হয়, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তবে তৃণমূল কংগ্রেস মনে করছে এই অন্যায় এবং যে কোনো মহিলার সাথে এই ধরনের ঘটনা ঘটলে তার শাস্তি হওয়া উচিত। তবে অন্যদিকে বিজেপিও কিন্তু আক্রমণ করতে চায়নি, ফলে যেমন একটা ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে শান্তিপুরে। বেশ, আমরা শপিংয়ে গেছিলাম, মেয়ের অন্নপ্রাশন দিয়ে অনেকটা রাত হয়ে গেছিল। দিয়ে বাইরে আমরা খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে গেছিলাম। দিয়ে ওখানে 4 জন ছেলে বসে খাচ্ছিলেন। দিয়ে আমরা সেখানে যাই, গিয়ে বসেছি। দিয়ে আমার হাজব্যান্ড কোল্ড ড্রিঙ্কস আর জলের বোতল আনার জন্য বাইরে গেছিলো।
আর সেই মুহূর্তে ওই ছেলেগুলো বাজে বাজে কথা বলছিল। ওরা আবার ফট করে আমার গায়ে হাত দিয়েছে, দিয়ে বারণ করা সত্ত্বেও মানে ওরা কথা শোনেনি। ওরা বারবার একাধিকবার আমার গায়ে হাত দিয়েছে। আমি চাই ওদের শাস্তি হোক, এরকম যেন কোনো মেয়ের সাথে যেন এরকম না হয়। খবর দিন ভরে এবার বীরভূমের দিকে নজর রাখবো। বীরভূমের লাভপুরে লুটের টাকা উদ্ধার লুট হওয়া 6,27,000 টাকা। 19 মে লাভপুরের মুন্ডু মালিনী তলায় লুটের ঘটনা ঘটে, কিন্তু এই টাকা, লুটের টাকা কিভাবে উদ্ধার হলো জানাবে আমার সঙ্গে ইন্দ্রজিৎ রুজ রয়েছে। ইন্দ্রজিৎ, একদমই যেটা বলে রাখবো তমশ্রী, গত মাসে একটি ছিনতাই ঘটনা ঘটেছিল বা চুরির ঘটনা ঘটেছিল। কারণ এক ব্যক্তি একটি মিলের টাকা নিয়ে যখন ফিরে আসছিলেন, তখন লাভপুরে যে মুন্ডু মালিনী তলা রয়েছে সেখানে কিন্তু রাত্রেবেলায় গাড়ি দাঁড় করে গাড়িতে কিন্তু ব্রেক লাগিয়ে দেওয়া হয়। সে ব্রেক লাগিয়ে গাড়ি লিক করে টাকা ছিনতাই করা হয় এবং তারপরেই তারা লাভপুর থানার দ্বারস্থ হয় এবং লাভপুর থানার সাথে তদন্ত করতে করতে আজকে কিন্তু সেই টাকা অর্থাৎ 6,27,000 টাকা উদ্ধার করেছে। পাশাপাশি লাভপুরের 3জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। এছাড়াও এই ঘটনার সঙ্গে আরো বেশ কিছু ব্যক্তি যুক্ত থাকতে পারে বলে জানা যাচ্ছে এবং তাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। বেশ। সমস্যা আসানসোলে বাইক পাচার চক্রের হদিশ। বাইক চুরির তদন্তে নেমে পাচার চক্রের খোঁজ। কয়েকদিন আগে বারাবণীর আমডিহায় বাইক চুরি হয়, আর তারপরেই তদন্তে নেমে বাইক পাচার চক্রের হদিশ। আমার সঙ্গে আমার প্রতিনিধি দীপক রয়েছে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? বারাবণী পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কয়েকটি বাইক উদ্ধার হয়েছে। মূলত একটি বাইক চুরির ঘটনার তদন্তে নেমে বাইক পাচারকারী দলের হদিশ পাওয়া গেল। উদ্ধার হয়েছে 4টি চুরি যাওয়া বাইক এবং একজন গ্রেপ্তার হয়েছে। গোটা ঘটনার সঙ্গে 3জন জড়িয়ে থাকতে পারে বারাবণী পুলিশের এমনটাই অনুমান। যদিও একজনকে গ্রেপ্তার হয়েছে, বাকি 2জন পলাতক। তাদের খোঁজেই কিন্তু সন্ধান চালানো হচ্ছে। বেশ কয়েকদিন ধরে শহরের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে বাইক চুরি হচ্ছিল সেই ঘটনা তদন্তে কিনারা হয়েছে। ইতিমধ্যে বারাবণী থানার পুলিশ তদন্ত করছে। বাকি আরো এরা কারা বাইক চুরি করেছিল তা জানতে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। বেশ। 3জন যারা ছিলেন এই চুরিতে যুক্ত ছিলেন, তারা 3জনই সালানপুরেরই মেনলি বাসিন্দা আছে। একজনকে আমরা ধরতে পেরেছি, 2জন এই মোমেন্টে পালিয়ে গেছে। তো সেটা ইনভেস্টিগেশন চলছে। আমরা ওই 2জনকে অ্যারেস্ট করার চেষ্টা করছি। বাকি এই মোমেন্টে আমাদের কাছে 3টে চুরির বাইক আমরা পেয়েছি, প্লাস 2টো বাইক যেই বাইকগুলো নিয়ে ওনারা চুরি করতে এসেছিল সেগুলো আমরা ধরতে পেরেছি। বাঁকুড়ায় উদ্ধার প্রাচীন বিষ্ণু মূর্তি। দ্বারকেশ্বর থেকে বালি তোলার সময় উদ্ধার মূর্তি। 12 শতকের প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার। বিষ্ণু মূর্তিটি জৈন সভ্যতার বলে অনুমান গবেষকদের। প্রাচীন বিষ্ণু মূর্তি পুজো গ্রামবাসীদের। মহামূল্যবান পুরাতত্ত্বের মূর্তি, 12 ভুজ 12 হাত বিশিষ্ট লোকেশ্বর বিষ্ণুর মূর্তি। এটি বাদামি বেলে পাথরে খোদিত পূর্ণাঙ্গ মূর্তি। মাঝামাঝি 12 শতকে এই মূর্তিটি খোদিত হয়েছে।